নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার প্রত্যেক ইউটিউব বন্ধুদের জন্য আমি নিয়ে এসেছি ছোট্ট ছোট্ট গল্প। গল্প শুনতে কার না ভালো লাগে? আমারও ভালো লাগে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে। আমার এই চ্যানেলে আমি শোনাবো ছোট্ট ছোট্ট নানা রকমের গল্প। তাহলে চলো আজকে শুরু করি নতুন একটা গল্প দিয়ে। আমার সাথে তোমরাও থেকো কিন্তু, কেমন? চলো, আজ তোমাদের একটা গল্প শোনাবো। গল্পের নাম হচ্ছে শেষ কুয়াশার সকাল। শীতের শেষ সকাল, চারিদিক কুয়াশায় চাদর এখনো গুটিয়ে যায়নি। গজারিয়া গ্রামের পূর্ব পারে ধান ক্ষেতের কিনারায় দাঁড়িয়েছিল 12 বছরের মেটে ছেলে রাফি। তার হাতে বাঁশের খুন্তি, চোখ দুটি কুয়াশার ভেতর লুকিয়ে থাকা সূর্যের মতো অর্ধেক জাগা। আজও তাকে মাঠে গরু হাঁটাতে হবে। রাফির বাবা মাস 6 আগে শহরে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে গ্রামের ভিতরই ফিরে এসেছে। কাজকর্ম করতে পারেন না, সংসারে এখন রাফির ওপরই অনেকটা ভরসা। তাই ভোর হলে সে নীরবে গরুগুলো নিয়ে মাঠে যায়। আজও তাই, কিন্তু আজকের সকালটা আলাদা মনে হচ্ছিল। ক্ষেতের দিক থেকে হঠাৎ এক অচেনা বাঁশির শব্দ বাতাসে ভেসে এলো। রাফি থমকে দাঁড়ালো। এত ভোরে কে বাঁশি বাজায়? গরুগুলো একটু গতি থামিয়ে দিল। কিছু দূর এগোতেই সে দেখল কাঁচা রাস্তার ধারে কুয়াশার ফাঁকে বসে আছে এক টকটকে নীল পাগড়ি পরা বৃদ্ধ। চোখ দুটো হাসছে, হাতে রহস্যময় বাঁশি। রাফি সাহস করে বলল, চাচা আপনি কে? বৃদ্ধ হেসে বলল, পথিক, গ্রামের ওপর দিয়ে যাচ্ছিলাম, একটু বসে আছি, বাঁশিটা বাজাই কথা কাটানোর জন্য। রাফি মনে কেমন যেন ভালো লাগা তৈরি হলো। এরকম সুর তো সে কখনো শোনেনি। আপনি অনেক সুন্দর বাজান। তুমি কি বাজাতে চাও? আমি না চাচা, পারবো না। বৃদ্ধ মৃদু গলায় বললেন, সবাই পারে, কেবল মনটা চাই। রাফি হাত বাড়াতেই বৃদ্ধ বাঁশিটা তার হাতে দিয়ে বললেন, চেষ্টা করো। রাফি মুখ দিয়ে বাতাস ফেলতেই এক অদ্ভুত শব্দ বের হলো, না গান না সুর। সে একটু লজ্জা পেল। বৃদ্ধ বললেন, আবার করো, তাড়াহুড়া নেই, সুর নিজের মতোই বের হবে। কয়েকবার চেষ্টা করার পর বাঁশি হঠাৎই টিন 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 করে মৃদু স্বরে বেজে উঠল। রাফি অবাক, চাচা এটা কি করে? কারণ তুমি ভয় পাওনি, এটাই গোপন কথা। এইবার বৃদ্ধ উঠে দাঁড়ালেন। রাফি, মানুষ তার জীবনেও কঠিন ঠিক এই মনটাই করে। যে কাজ ভয় থাকে সেখানে সুর জন্মায় না, ভয় ফেলে দিলে জীবনের বাঁশিও বাজে। রাফি অবাক হয়ে বলল, চাচা আপনি কি আমার নাম জানেন? বৃদ্ধ হেসে গায়ে চাদরটা ভালো করে জড়িয়ে নিলেন। আমি অনেক নাম জানি বাবা, পৃথিবীটা খুব মন দিয়ে দেখলে মানুষের মনও দেখায়। এখন যাও, তোমার সকাল নষ্ট হয়ে যাবে। রাফি কিছু বলতে যাবে, ঠিক তখনই কুয়াশার ঘন ঢেউ এসে তাদের আড়াল করে দিল। কয়েক মুহূর্ত পরে যখন কুয়াশা পাতলা হলো, তখন সেই বৃদ্ধ আর নেই, যেন বাতাসের সঙ্গে মিশে গেছে। রাফি হন্ত দন্ত হয়ে চারিদিক তাকালো। বাঁশি, হ্যাঁ, বাঁশিটা এখনো তার হাতে। সে গরুগুলোকে নিয়ে মাঠের পথ ধরল, কিন্তু মনের ভেতর, আরে আরে দাঁড়াও, আমার গল্প কেমন লাগছে বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো। তাহলে চলো বাকি গল্পটা শুনিয়ে নেওয়া যাক। 2 মাস পরে শীত কেটে গেছে, গ্রীষ্মে ধান গাছগুলো দুলছে বাতাসে। রাফির বাবার অবস্থা কিছুটা ভালো,
কিন্তু এখনও পুরোপুরি সুস্থ নন উনি। রাফি কাজ করেই পুরো সংসার চালানোর চেষ্টা করেই যাচ্ছে। একদিন গ্রামের লোকেরা সিদ্ধান্ত নিল এবার বৈশাখে মেলা হবে, আর সেখানে প্রতিযোগিতা হবে বাঁশি বাজানো। রাফি শুনেই থমকে গেল। সে কখনো কাউকে জানায়নি যে সে বাঁশি বাজাতে পারে। শুধু রাতে সবার অগোচরে খোলা আকাশের নিচে সে একটু একটু করে বাজায়, সেই বৃদ্ধের সুর মনে রেখে। বাবা বললেন, যাও না রাফি, যে জানে না তার ভয় নেই, চেষ্টা করে দেখো। রাফি ভাবল, সেই দিনে বৃদ্ধ চাচা বলেছিলেন ভয় ফেলে দিলে সুর জন্মায়, আর তাই সে নাম লেখালো প্রতিযোগিতায়। নতুন সকাল, নতুন পথ, মেলার দিন, মানুষের ভিড়ে মাঠ একদম জমজমাট। প্রতিযোগীদের বসানো হয়েছে মঞ্চের পাশে। রাফির বুক ধুকপুক ধুকপুক করছে। এত মানুষ, হাতে তার পুরনো বাঁশি, যার রঙও উঠে গেছে, কিন্তু সে মনে মনে সেই বৃদ্ধের হাসি মুখ মনে করল। তার নাম ঘোষণা হতেই সে মঞ্চে উঠল। চারপাশে নিস্তব্ধতা। রাফি চোখ বন্ধ করল, গভীর নিঃশ্বাস নিয়ে বাঁশি মুখে দিল। টিন 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 টিন। প্রথমে শব্দগুলো কাঁপছিল, তারপর হঠাৎ সুর যেন নিজের রাস্তা খুঁজে পেল। মাঠের বাতাস ধীরে ধীরে নরম হয়ে আসতে লাগলো। মানুষ নিঃশব্দে শুনছে। শেষ নোটটা ভেসে এলো আকাশের দিকে। অপরূপ নীরবতার পর চারিদিকে হাততালি আর হাততালি। মুহূর্তেই চোখ ভিজে গেল রাফি। বিচারকরা ঘোষণা করলেন, রাফি প্রথম হয়েছে। শেষ কুয়াশার সকাল, পুরস্কার নিয়ে যখন সে মঞ্চ থেকে নামছে, তখন হঠাৎ যেন কারো ডাক শোনা গেল, বাহ, ভালো বাজিয়েছ রাফি। রাফি ফিরে তাকালো। দূরে মানুষের ভিড়ের বাইরে দাঁড়িয়ে আছে সেই নীল পাগড়ি পরা বৃদ্ধ। দূর থেকে হাত নেড়ে হাসলেন, তারপর ধীরে ধীরে মেলার পিছনের গাছগুলোর আড়ালে হারিয়ে গেলেন। রাফি দৌড়ে গেল সেদিকে। গাছের কাছে পৌঁছে দেখল কেউ নেই, কেবল বাতাসে মৃদু বাঁশির মতো এক সুর ভেসে আছে। রাফির মুখে এক অদ্ভুত শান্তির হাসি ফুটে উঠল। সে বুঝল, জীবনের প্রতিটি কুয়াশার ভেতর লুকিয়ে থাকে কেউ, যে চুপচাপ সাহস দিয়ে যায়, সেই সাহসী মানুষকে নতুন সকাল দেখায়। গ্রামের এই ছেলে রাফি পরে বড় হয়ে সত্যি একজন নামকরা বাঁশিবাদক হয়েছিল। কিন্তু সে সবসময় বলতো, আমার প্রথম গুরু কোনো মানুষ নয়, তিনি ছিলেন একটি কুয়াশার সকাল এবং একটি অচেনা হাসি। আমার এই গল্প তোমাদের কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আমি এরকমই ছোট্ট ছোট্ট গল্প তোমাদের সামনে নিয়ে আসব। আজকের মতো তাহলে বিদায় নিই। চলে আসব আবার আর একটা নতুন গল্প নিয়ে। রকমারি গল্পের সম্ভারে তোমাদের সাথে আবার দেখা হবে। আজ তাহলে আসি, কেমন? টাটা।